ভালোবাসার জন্য মানুষ কত দূর যেতে পারে, আর সমাজ সেই ভালোবাসাকে কিভাবে বিচার করে। বিয়ের পর যখন আশীর্বাদ পাওয়ার কথা, তখনই যেন ঝাঁপিয়ে পড়ল ট্রোল, কটাক্ষ, সেই সাথে সন্দেহ। ছোট পর্দার জুটি অভিষেক বসু ও শাল্লি মোদকের বিয়ে যেন হয়ে উঠল টিভি সিরিয়ালের থেকেও বেশি নাটকীয়। অভিষেক বসু একজন প্রতিভাবান অভিনেতা। বাংলার ছোট পর্দায় ফুলকির মতো জনপ্রিয় ধারাবাহিকে তিনি নায়ক, কিন্তু বাস্তব জীবনের স্ক্রিপ্ট যেন আরো বেশি টুইস্টে ভরা। তার জীবনে প্রথম প্রেম এসেছিল দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে। সে সম্পর্ক ঘিরে মিডিয়ায় খুব একটা কভারেজ না থাকলেও অভিষেকের দ্বিতীয় সম্পর্ক ছিল রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে। তারও অভিনেত্রী সুরভি মল্লিকের প্রেম নিয়ে বহুবার চর্চা হয়েছে মিডিয়াতে। তবে সেই সম্পর্ক ভেঙে যায় ঠিক কি কারণে, সেটা হয়তো পুরোপুরি প্রকাশ হয়নি, কিন্তু অভিষেকের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইঙ্গিত মিলেছে গভীর যন্ত্রণার, যা আপনি ভাবতেও পারবেন না। ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে নায়ক ও খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিষেক বসু ও শাল্লি মোদক। পর্দার বাইরেও ধীরে ধীরে একে অপরের প্রতি তাদের টান তৈরি হয়, আর সেখান থেকেই জন্ম নেয় এক নতুন প্রেমের গল্প। কিন্তু এই গল্পের পেছনেও আছে অন্য গল্পের ছায়া, কারণ অভিষেকের অতীতে রয়েছে দুই চর্চিত সম্পর্ক, একটি দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে, অন্যটি সুরভি মল্লিকের সঙ্গে। দুটো সম্পর্কতেই অভিষেক ছিলেন কেন্দ্রবিন্দুতে, কিন্তু প্রতিবারই সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। আমাদের সমাজের একটি প্রচলিত ধ্যান ধারণা আছে, পুরুষ মানেই শক্তিশালী, তারা কাঁদে না, তারা ভেঙে পড়ে না। কিন্তু অভিষেকের অভিজ্ঞতা সেই ভিত ভেঙে দিয়েছে, কারণ সম্পর্কের ভিতরেও একজন পুরুষ মানসিক নির্যাতনের শিকার হতে পারে, এবং তা থেকে মুক্তি পেতে হলে দরকার সাহস আর একজন সঠিক সঙ্গীর। এই জায়গায় এসে গল্পের নতুন মোড় নেয় শাল্লির উপস্থিতিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বসু যেভাবে নিজের ভেতরে যন্ত্রণা তুলে ধরেছেন, তা শুনে চমক দেয় না, বরং ভাবায়। তার ভাষায়, আমাকে বোঝানো হতো আমি কতটা খারাপ। আমি একটা সময় নিজেকে খারাপ ভাবতে শুরু করেছিলাম। ডিপ্রেশনে চলে যাওয়াটাই স্বাভাবিক ছিল আমার ক্ষেত্রে। এই কথাগুলো কেবল এক অভিনেতার অভিজ্ঞতা নয়, বরং অনেক সম্পর্কের মূলে থাকা সেই অদৃশ্য মানসিক চাপে ডুবে যাওয়ার গল্প। অভিষেক জানিয়েছেন, মতের অমিল হতেই পারে, কিন্তু সেই মতবিরোধ যখন প্রতিনিয়ত অপমান আর চাপের রূপ নেয়, তখন ব্যক্তিত্ব ধ্বংস হয়ে যেতে সময় লাগে না। তিনি আরো বলেন, কারো সঙ্গে মতের অমিল হতেই পারে, কিন্তু সেটা নিয়ে আলোচনা সেই পর্যায়ে নিয়ে যাওয়া হতো যখন আমি চেঁচিয়ে ফেলতাম। তারপর প্রশ্ন করা হতো কেন আমি চেঁচালাম। এই কথাগুলো শুধু অভিষেকের যন্ত্রণার প্রকাশ নয়, এক কঠিন সম্পর্কের ভাঙনের কাহিনী। তখনই অভিনেতার জীবনে এলেন শাল্লি মোদক। ফুলকি ধারাবাহিকে তারা একসঙ্গে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠ হন। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেই সম্পর্ক গভীর হয়। অভিষেকের কথায়, শাল্লি অত্যন্ত সৎ একজন মেয়ে। ও আমার জীবনে আসার পর আমি বিশ্বাস করতে শুরু করেছি আমার মধ্যেও ভালো কিছু আছে। একজন মানুষ যখন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেন, তখন পাশে যদি এমন একজন থাকে যিনি নতুন করে জীবনে আলো দেখান, সেই সম্পর্কটা হয় আশীর্বাদের মতো। আজকাল আমরা অনেক সহজে কাউকে বিচার করি, একটা পোস্ট, একটা ভিডিও বা এক লাইন মন্তব্য দেখে। কিন্তু ক্যামেরার পেছনে যে অনুভব, যে কান্না, যে যুদ্ধ, তা বোঝা সহজ নয়। অভিষেক ও শাল্লির সম্পর্ক হয়তো নিখুঁত নয়, হয়তো তাদের অতীতেও প্রশ্ন আছে, তবে এই মুহূর্তে তারা চেষ্টা করছেন একসঙ্গে একটা জীবন গড়ার। তাই প্রশ্ন করি আপনাদেরকে, ভালোবাসা কি অতীতকে মুছে ফেলে সামনে এগোনোর নাম নয়, নাকি আমরা অতীত টেনে এনে মানুষের বর্তমানও নষ্ট করে দিতে চাই? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন।